সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ 1432। সবাইকে শুভ নববর্ষ। নতুন বছর, নতুন প্রত্যয়ের, নতুন স্বপ্ন, নতুন প্রাণের। বছর ঘুরে আবারও এলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। হ্যাঁ, এটা খুবই ভালো লেগেছে। এটা অনেক মোটামুটি ইউনিক একটা আইডিয়া ছিল এবারের সবকিছুর। ৩৬ জুলাইকে সেন্টার করে সবকিছু হয়েছে, প্রায় ভালো লেগেছে। সোমবার ১৪৩২ বঙ্গাব্দের প্রথম প্রভাতের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণের আনুষ্ঠানিকতা। আজকের এই দিনে আমরা বাঙালি জাতি এবং বাঙালি জাতির সাথে বাংলাদেশে অবস্থানরত অন্যান্য আদিবাসী উপজাতি সম্প্রদায়ের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আজকে আমাদের দেশের পহেলা বৈশাখ উদযাপন করছি। এদিন সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে বের হয় সবচেয়ে বড় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এবারের বর্ণিল শোভাযাত্রা ছিল উৎসব মুখর। এইবার তো সব কিছুই আপনার ইটাও খুব সুন্দর লেগেছে। শোভাযাত্রাটা অনেক সুন্দর ছিল, আগের বারের চেয়েও অনেক সুন্দর হয়েছে এইটা আর কি। আর মানুষ অনেক শৃঙ্খল, এবার কোনো ধাক্কাধাক্কি কোনো না, এটা একটা অবাক ব্যাপার, নিজেরাই কন্ট্রোল। বর্তমানে জুলাই আগস্টের একটা বড় ধরনের অভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশে অবস্থান করতেছি, তো এই নতুন বাংলাদেশে এই প্রথম আমাদের এই বর্ণিল শোভাযাত্রার আয়োজন। তো এই পরিবর্তনের ঢেউ কেমন লাগলো এটা দেখার জন্যই মেনলি আমার আশা। এবার দেখা যায় যে বাঙালি অবাঙালি পাহাড়ি ধর্মবর্ণ নির্বিশেষে একটা বিশাল গ্যাদারিং, এবং বলা যায় যে অন্য সময়গুলো থেকে এবার একটু বেশি উৎসব করছে। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, পালকি, বাঘ, ঘোড়া, ৩৬ জুলাই, শান্তির প্রতীক কবুতর এবং ফ্যাসিবাদের প্রতিকৃতি সহ ২৮টি মোটিফে এবার ভিন্ন আঙ্গিকে সাজানো হয় এবারের শোভাযাত্রা। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী সহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বিশেষ করে এতে চাকমা, মারমা, সাঁওতাল ও গারো সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকজন অংশ নেন। শোভাযাত্রাটি শাহবাগ, টিএসসি, কেন্দ্রীয় শহীদ মিনার ও দোয়েল চত্বর ঘুরে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে চারুকলা অনুষদে ফিরে শেষ হয়। প্রত্যাশা করি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একসাথে সুন্দরভাবে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি এবং দেশটাকে আমরা যেন আগামী দিনে বহির্বিশ্বের কাছে একটা মডেল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। আমাদের এইটাই চাওয়া। আয়োজকরা জানান, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ও ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়াও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এই দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে উদযাপিত হয়। এটি বাঙালির একটি লোক উৎসব, যেখানে বাঙালি জাতি পুরানো বছরকে বিদায় জানিয়ে বরণ করে নতুন বছরকে। জাতির ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক এই উৎসব ধর্ম, গোত্র, শ্রেণী বা মত নির্বিশেষে সবাই উদযাপন করে একসঙ্গে। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা, ঢাকা।